নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবার একটি নতুন হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো। হাতের রেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো 41 বছর। ইনি একজন ব্যবসায়ী, কিচেন ডেকোরেশনের ব্যবসা করে, অর্থাৎ মানুষের রান্নাঘরকে সুন্দরভাবে মডুলার কিচেন দ্বারা, চিমনির দ্বারা সাজিয়ে তোলে। আমি এই হাতের ভালো মন্দ, শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের রঙটা কিন্তু যথেষ্ট সুন্দর, কিছুটা লালচে ও উজ্জ্বল প্রকৃতির। হাতে প্রতিটি গ্রহের ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট সুন্দর, সুগঠিত, শক্তিশালী। যেমন বৃহস্পতির ক্ষেত্রের দিকে তাকালে দেখতে পাবেন বৃহস্পতির ক্ষেত্র বেশ মাংসালো এবং কিছুটা লালচে প্রকৃতির। বৃহস্পতির ক্ষেত্রের মাংসালো ভাব কিছুটা শনির ক্ষেত্রের দিকে ঢুকে গেছে, অর্থাৎ এই হলো শনির ক্ষেত্র। বৃহস্পতির ক্ষেত্র কিন্তু শনির ক্ষেত্রের মধ্যে কিছুটা মাংসালো ভাব প্রবেশ করেছে। আর বৃহস্পতি যখন শনির সঙ্গে কানেকশন সৃষ্টি করে তাকে বলা হয় গুরু শৌরী যোগ। দেখুন, বৃহস্পতিকে বলা হয় ধনের কারক, বৃহস্পতি লিডারশিপের কারক, বৃহস্পতি জ্ঞান, বুদ্ধি, প্রতিভা এবং অহংকারের কারক। মানুষের জীবনে যে কোনো কাজে উন্নতি করতে গেলে, ব্যবসার মাধ্যমে উন্নতি করতে গেলে তার মধ্যে লিডারশিপের পার্সোনালিটি বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। অর্থাৎ অন্যকে দিয়ে কাজ করাবার ক্ষমতা, অন্যদের প্রভাবিত করবার ক্ষমতা, এগুলো থাকতে হবে। থাকলে তার জীবনে উন্নতি করবার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আর বৃহস্পতি মানুষকে এই গুণ প্রদান করে। এছাড়া বৃহস্পতির ক্ষেত্রের মাংসালো ভাব কিছুটা শনির ক্ষেত্রের দিকে পৌঁছানোর কারণে এখানে গুরু শৌরী যোগের একটা প্রভাব সৃষ্টি হয়েছে। গুরু কথার অর্থ হলো বৃহস্পতি, শৌরী হলো সূর্যপুত্র শনি, শনির আর এক নাম শৌরী। তাই যাদের হাতে বা রাশিচক্রে গুরু শৌরী যোগের প্রভাব দেখা যায় তারা একটু আধ্যাত্মিক প্রকৃতির হয়, কারণ শনি বৃহস্পতি একসাথে আধ্যাত্মিকতার নির্দেশ করে, ঐশ্বরিক দিকটা নির্দেশ করে। এই হাতে শনির ক্ষেত্র যথেষ্ট সুন্দর, সুগঠিত। একটু জুম করে দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন। শনির ক্ষেত্র যথেষ্ট সুন্দর, সুগঠিত। শনির ক্ষেত্রে একাধিক ঊর্ধ্বমুখী রেখা রয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম। আর হাতে যত বেশি ঊর্ধ্বমুখী রেখা থাকে তার জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পায়, আর একাধিক পথে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, এনার হাতে ভাগ্যরেখা প্রথমে চন্দ্রের ক্ষেত্র থেকে উঠেছে, ঠিক এই জায়গা থেকে এখানে এসে শেষ হয়েছে। পরে আরেকটি ভাগ্যরেখা উঠেছে, এখানেও শেষ হয়েছে, এখান থেকে একটি ভাগ্যরেখা উঠেছে। এটা নির্দেশ করে যে ইনি জীবনে যেমনভাবে শুরু করেছিল ইনি কিন্তু বর্তমানে সেভাবে নেই, কারণ এনার জীবনে কিছু ঘটনা ঘটার কারণে ভাগ্য বারবার পরিবর্তন হয়েছে, কর্ম পরিবর্তন হয়েছে, কর্মস্থান পরিবর্তন হয়েছে। শেষের দিকে ইনি এই ব্যবসা করছেন। এরপরে দেখুন রবির ক্ষেত্র। দেখুন, এই হাতে রবি কিন্তু তুলনামূলকভাবে শক্তিশালী, কারণ রবির আঙুল বৃহস্পতির আঙুলের থেকেও একটু বড় দেখা যাচ্ছে। এখানে দেখুন, রবির আঙুল এত পর্যন্ত, বৃহস্পতির আঙুল কিঞ্চিত পরিমাণে ছোট। রবি হলো মান, যশ, প্রতিষ্ঠার কারক, রবি বিজ্ঞানের কারক। রবি মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। যদি কারো হাতে রবির ক্ষেত্র শক্তিশালী থাকে তাদের মধ্যে আত্মসম্মান বোধ প্রবল পরিমাণে থাকে। আর রবির ক্ষেত্রে যদি সুন্দর রবি রেখা দেখা যায় তাদের জীবন অবশ্যই আলোকিত হয়। এখানে দেখুন, রবির ক্ষেত্রে সূক্ষ্ম সূক্ষ্ম একাধিক রবি রেখা রয়েছে, যেটা নির্দেশ করে যে একাধিক পথে এনার সম্মান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর ইনি যথেষ্ট বিজ্ঞান মনস্ক। রবি কিন্তু মানুষকে কিছুটা শিল্পী সুলভ করে তোলে, শিল্পের প্রতিও যথেষ্ট ঝোঁক থাকে। অর্থাৎ নিজেরা শিল্পী হয় না, কিন্তু শিল্পীর প্রতি বা শিল্পর প্রতি যথেষ্ট এদের ঝোঁক থাকে। এরপরে বুধের ক্ষেত্রের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন বুধের ক্ষেত্র যথেষ্ট সুন্দর, সুগঠিত। বুধকে বলা হয় ব্যবসার কারক, বুদ্ধির কারক, এবং বুধ মানুষের কমিউনিকেশন ক্ষমতাকে, অর্থাৎ মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষমতাকে অনেক বেশি বৃদ্ধি করে। বুধ ভালো থাকলে সে নিজের বক্তব্য সঠিকভাবে পেশ করতে পারে। বুধের আঙুলও এককভাবে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, বুধের আঙুল রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত না যাওয়ার কারণে এনার মধ্যে কমিউনিকেশন স্কিল একটু খারাপ থাকবে, অর্থাৎ মানুষের সঙ্গে যোগাযোগ ঠিক সেইভাবে গড়ে তুলতে পারবে না বা ধরে রাখতে পারবে না, কারণ কিছুটা ইগো এনার মধ্যে কাজ করবে। কিন্তু এনার হাতের আঙুলের উপরের পর্বগুলো দেখার মতো। আঙুলের উপরের পর্বগুলো নিচের দুই পর্বের থেকে যথেষ্ট শক্তিশালী। দেখুন,
আঙুলের উপরের পর্ব থেকে বিচার করা হয় ইচ্ছা শক্তি, মধ্যের পর্ব থেকে বিচার করা হয় সেই ইচ্ছার উপরে সে কতটা প্রতিক্রিয়া বা প্রচেষ্টা করছে, নিচের পর্ব থেকে বিচার করা হয় সেই বিষয়ে তিনি কতটা সফলতা লাভ করতে পারে। যেমন বৃহস্পতি জ্ঞানের কারক, অর্থাৎ বৃহস্পতির আঙুলের উপরের দিকটা যদি লম্বা থাকে তার মধ্যে জ্ঞান অর্জন করবার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকবে। বৃহস্পতি ধনের কারক, অর্থাৎ বৃহস্পতির আঙুলের উপরের পর্বে যদি শক্তিশালী থাকে, শক্তিশালী বৈশিষ্ট্য দেখা যায়, তাহলে তার ধন উপার্জনের প্রতিও আকর্ষণ থাকবে। এরকম প্রত্যেকটা আঙুলের থেকেই ইচ্ছা শক্তির বিচার বিশ্লেষণ করা হবে উপরের পর্ব থেকে। আর নিচের পর্ব যদি বেশ শক্তিশালী হয় তাহলে বোঝা যাবে যে সেই বিষয়ে তার সফলতা লাভ করার সম্ভাবনা ততটা বেশি। আর আঙুলের মধ্যে যে ঊর্ধ্বমুখী রেখাগুলো দেখা যায় যত বেশি থাকে তাদের মধ্যে তত বন্ধুত্বপূর্ণ স্বভাব থাকে, অর্থাৎ এরা মানুষের সঙ্গে খুব সহজেই মিলেমিশে যেতে পারে। কিন্তু বুধের আঙুল একটু লোসেট হওয়ার কারণে ইনি কারোর সঙ্গে সেদে কথা বলতে পছন্দ করে না। যদি কেউ এনার সঙ্গে কথা বলতে আসে বা পরিচয় করতে আসে সেক্ষেত্রে তার সঙ্গে পরিচয় রাখে বা তার সঙ্গে কথা বলে, কিন্তু কারোর সঙ্গে যেচে কথা বলার এনার ইগো বা সেন্টিমেন্টে বাধে। এরপরে দেখুন মঙ্গলের ক্ষেত্র। এনার হাতে মঙ্গলের ক্ষেত্রও কিন্তু যথেষ্ট সুন্দর, সুগঠিত এবং শক্তিশালী। আর মস্তিষ্ক রেখা দেখুন, এই হলো মঙ্গলের উচ্চক্ষেত্র, এই হলো মঙ্গলের নিম্নক্ষেত্র। মস্তিষ্ক রেখা মঙ্গলের ক্ষেত্রের দিকে মুখ করছে, কিন্তু মস্তিষ্ক রেখা দুভাগে বিভক্ত হয়ে গেছে শেষের দিকে। আর মস্তিষ্ক রেখার শেষের দিকে দুভাগে বিভক্ত হলে এদের মধ্যে কিছু কিছু সময় কিছু কনফিউশন কাজ করে, অর্থাৎ সিদ্ধান্ত নিতে বেশ লেট হয়। এটা যথেষ্ট বুদ্ধিমান হয়, কারণ দুই দিকে এরা কর্ম সামলাতে পারে, কিন্তু কিছু কিছু সময় কনফিউশনও ভোগ করতে হয়। আর মঙ্গলের ক্ষেত্র শক্তিশালী হওয়ার কারণে ইনি যথেষ্ট সাহসী প্রকৃতি। মঙ্গলের উচ্চক্ষেত্র শক্তিশালী, নিম্নক্ষেত্র মোটামুটি ভালো রয়েছে। নিম্নক্ষেত্র থেকে মানুষের মেজাজের নির্দেশ করা হয়, অর্থাৎ এনার মেজাজও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। কিন্তু এখান থেকে বেশ কিছু রাহু রেখা হাতের মধ্যে প্রবেশ করছে, এগুলো কিন্তু জীবনে যথেষ্ট সমস্যা ক্রিয়েট করে। দেখুন, রাহু রেখা একটা দুটো থাকলে সমস্যা হয় না, কিন্তু একাধিক রাহু রেখা যদি থাকে তাহলে এই রাহু রেখাগুলো ভুল ডিসিশন নেওয়ানোর চেষ্টা করে, যাতে আর্থিক ক্ষতিও হতে পারে বা ব্যবসায়িক কোনো ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে। সেই দিকে এনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এরপরে শুক্রের ক্ষেত্র। দেখুন, এই হাতে শুক্রের ক্ষেত্র যথেষ্ট সুন্দর, সুগঠিত, কিন্তু শুক্রের ক্ষেত্রে একটু অধিক পরিমাণে এরো রেখা দেখা যায়। আর শুক্রের ক্ষেত্রে বেশি পরিমাণে এরো রেখা, এগুলো মানুষের ইমোশনকে বাড়িয়ে তোলে। এছাড়া শুক্র শক্তিশালী হওয়ার কারণে এনার জীবনে ভোগ বাসনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। দেখুন, ইনি যে ব্যবসা করে তা সৌন্দর্যের সঙ্গে জড়িত, আর শুক্র সৌন্দর্যের কারক। শুক্রের সাপোর্ট না থাকলে ইনি এই ধরনের ব্যবসা করে কখনোই আগাতে পারবে না। কিন্তু এনার হাতে শুক্রের ক্ষেত্র ভালো রয়েছে, চন্দ্র শক্তিশালী রয়েছে, বুধ শক্তিশালী রয়েছে। বুধ শুক্র চন্দ্র যদি একসঙ্গে ভালো থাকে তাহলে তারা যে কোনো সৌন্দর্যজনিত কাজের মাধ্যমে জীবনে যথেষ্ট উন্নতি লাভ করতে পারে। আর ইনি যেহেতু ডেকোরেশনের ব্যবসা করে, তার সঙ্গে মঙ্গলকেও দেখে নিতে হবে, কারণ যে কোনো যন্ত্রপাতি, কল কারখানা, ইঞ্জিন ইত্যাদির বিচার বিশ্লেষণ করা হয় মঙ্গল থেকে। তো অর্থাৎ ইনার ব্যবসা পরিচালনা করবার জন্য বুধ শুক্র চন্দ্র মঙ্গল এই গ্রহগুলোকে ভালো থাকতে হবে। আর তার সঙ্গে বৃহস্পতি এনাকে সাপোর্ট করছে, অর্থনৈতিক যোগানও এনার ভালো থাকবে, অর্থাৎ অর্থ উপার্জন করবার ক্ষমতা এনার মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে। এনার ব্যবসা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, কিন্তু রাহুর প্রভাব কিছুটা নেগেটিভ রয়েছে। আর কেতুর দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে আয়ুরেখা কেতুর ক্ষেত্রে কিছুটা চওড়া হয়ে গেছে, এটাই একটু দুর্বলতা নির্দেশ করে। আয়ুরেখা নিচের দিকে দুভাগে বিভক্ত হয়েছে। দেখুন, আয়ুরেখা নিচের দিকে দুভাগে বিভক্ত হলে তাদের জীবনে পরিশ্রম একটু বেশি করতে হয়, কিন্তু পরিশ্রমের দ্বারা তারা সফলতাও অর্জন করতে পারে। তো বন্ধুরা, এই হাতের উপরের যে চারটে পর্ব, এই চারটে পর্বই কিন্তু একযোগে শক্তিশালী রয়েছে। আর আমি আপনাদের অনেক ভিডিওতেই বলেছি যে উপরের চারটে গ্রহের ক্ষেত্র যদি একযোগে শক্তিশালী থাকে আর তার সঙ্গে যদি এখানে একাধিক ঊর্ধ্বমুখী রেখা থাকে প্রতিটি গ্রহের ক্ষেত্রেই, তাহলে বুঝবেন সেটা তার গোল্ডেন পিরিয়ড চলছে, অর্থাৎ সে উন্নতির জন্য নিজেকে তৈরি করছে এবং উন্নতির দিকেই সে এগোতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে, কমেন্ট করে আমাদের জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক, এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।